দক্ষিণ এশিয়ার 7টি দেশের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান এবং সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সহযোগিতা বৃদ্ধির দর্শন নিয়ে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চিন্তাধারা থেকে 1985 সালে যাত্রা শুরু করে আঞ্চলিক জোট সার্ক। ওই বছরের 7 থেকে 8 ডিসেম্বর ঢাকা সম্মেলনের মাধ্যমে জোটটি সাংগঠনিক কাঠামো পায়। পরে 2007 সালে আফগানিস্তান সার্কের সদস্যপদ লাভ করায় জোটটির সদস্য হয় 8টি দেশের। অর্থনৈতিক উন্নয়ন ও আঞ্চলিক সমন্বয়ের স্বপ্ন নিয়ে যাত্রা শুরু হলেও নানা কারণে প্রায় 10 বছর ধরে সংস্থাটি খুঁড়িয়ে চলছে। এখনো পর্যন্ত সার্কের 18টি শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 2014 সালে নেপালে সর্বশেষ সার্ক সম্মেলন অনুষ্ঠিত হয়। 2016 সালের নভেম্বরে পাকিস্তানে সার্কের 19তম সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে ভারত অধিকৃত কাশ্মীরের উরির সেনা ঘাঁটিতে সন্ত্রাসী হামলার প্রতিবাদে সম্মেলন বয়কট করে ভারত। দেশটির সঙ্গে যোগ দেয় বাংলাদেশ, ভুটান, শ্রীলঙ্কা ও মালদ্বীপ। এরপর থেকে মোটামুটি অকার্যকর দক্ষিণ এশিয়ার সম্ভাবনাময় এ সংস্থা। নিষ্ক্রিয় সার্ক সচলের উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের সার্কের পুনরুজ্জীবনের বিষয়ে আগ্রহী। গ্রহণের পর এ ব্যাপারে কয়েকবার কথা বলেছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা একটি মহৎ উদ্দেশ্য নিয়ে গঠিত হয়েছিল, তবে এটি এখন কেবল কাগজে কলমে আছে, কাজ করছে না। সার্কের চেতনার পুনরুজ্জীবন হওয়া উচিত। 8 সদস্যের এই জোট আঞ্চলিক অনেক সমস্যার সমাধান করতে পারে। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণেও আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে সার্ক রাষ্ট্রগোষ্ঠী পুনরুজ্জীবিত করার উদ্যোগ নেওয়ার কথা তুলে ধরেছেন প্রধান উপদেষ্টা। এ তথ্য তুলে ধরে তিনি বলেন, ভারত এবং অন্য প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে সুসম্পর্ক চাই, তবে সেই সম্পর্ক হতে হবে ন্যায্য এবং সমতার ভিত্তিতে। তিনি চলতি মাসের শেষ নাগাদ অনুষ্ঠেয় জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করতে চান। সার্কভুক্ত দেশগুলোর রাষ্ট্রপ্রধানদের একসঙ্গে নিয়ে ছবি তোলার চেষ্টা করবেন বলেও উল্লেখ করেন তিনি। উল্লেখ্য, প্রধান উপদেষ্টা জাতিসংঘ সাধারণ পরিষদের 79তম অধিবেশনের উচ্চ পর্যায়ের সাধারণ অধিবেশনে যোগ দিতে 22 সেপ্টেম্বর নিউ ইয়র্ক যাবেন। সেখানে অধিবেশনের ফাঁকে অনেকের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হবে। এর মধ্যে সার্কভুক্ত দেশগুলোর রাষ্ট্রপ্রধানরাও হয়তো থাকবেন। তখন এ ব্যাপারে আলোচনা হবে। আলোচনার পরে অন্য নেতাদের রেসপন্স অনুযায়ী একটি সুস্পষ্ট সিদ্ধান্ত হয়তো আসবে। হাসিবুর রহমান, ডেইলি আওয়ার, বাংলাদেশ।